আচ্ছা, আহ, তোমাদেরকে আজকে পার্টিকুলারলি কিছু জিনিসের ব্যাপারে আলোচনা করার জন্য, মানে কিছু, এখন তো তোমাদের 15 তারিখ এক্সাম রয়েছে, তো কিছু টপিকের ব্যাপারে আলোচনা করার জন্য আজকে আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে ডেকেছি। মানে কি কি তোমরা মোটামুটি লাস্ট মোমেন্টে কি কি দেখে যাওয়ার চেষ্টা করবে সেইগুলো। তো আমাদের সব পেপার নিয়েই আমি কিছু বলতে চাইছি। সবার আগে আমি তোমাদের সব পেপার নিয়েই বলবো, মানে কিছু বেসিক আমি সাজেশন দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, যে কি কি তোমরা, যেগুলো যদি পড়ে থাকো খুবই ভালো, যদি না পড়ে থাকো তাহলে এখন একটু টাইম আছে, যদি ওপর ওপর দেখে নিতে পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো সবার আগে আমরা কোয়ান্টামে যাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্স যদি আমরা দেখি, কোয়ান্টাম মেকানিক্স কিন্তু অনেকটা বড় পার্ট, কারণ এটার মধ্যে আমাদের যেটা আমাদের ওল্ড সিলেবাস, মানে ফোর্থ সেমিস্টারে যে জিনিসগুলো ছিল সেইগুলোও আছে, আবার ফিফথ সেমিস্টারে যেগুলো আছে সেইগুলো তোমাদের কিন্তু রয়েছে। ফিফথ সেমিস্টারে যে টপিকগুলো ছিল, ফিফথ সেমিস্টারের যে টপিকগুলো ছিল সেইগুলো কিন্তু আছে। এবার এখানে তোমরা জোর কোনটা দেবে? জোর দেবে এই পার্টটা ফিফথ সেমিস্টার, কারণ তোমরা যদি কোশ্চেন তোমরা দেখো তাহলে তোমরা দেখবে যে ফিফথ সেমিস্টারের টপিকগুলো থেকেই কিন্তু বেশি প্রশ্ন এসেছে লাস্ট 3 বারে যদি আমরা কোশ্চেন দেখি। সবার আগে আমি প্রায়োরিটি তোমাদের দিতে বলবো হচ্ছে ফিফথ সেমিস্টারের পার্ট থেকে ভেক্টর অ্যাটম মডেল, এটা দেখেছো? কারণ ভেক্টর অ্যাটম মডেল, ভেক্টর অ্যাটম মডেলের মধ্যে পার্টিকুলারলি যেগুলো দেখতে বলবো আমি সেগুলোর মধ্যে থেকে আছে তোমাদের, ধরো এই জিম্যান এফেক্টটা সব থেকে ইম্পর্টেন্ট। জিম্যান এফেক্ট, নর্মাল অ্যানোমালাস, দেখবে একটা ল্যান্ডেজি ফ্যাক্টর কেস আছে, এর ডেরিভেশনটা খুব যে দেয়। জিম্যান এফেক্ট, মানে এটার কিন্তু পুরোটা দেখতে হবে। জিম্যান এফেক্ট দেখতে গেলে তোমাদের আমি বলবো যে একদম মানে পুরো ডেসক্রিপশন, পুরো মানে থিওরি প্লাস যেটা ডেরিভেশন আছে সেটাও, ল্যান্ডেজি ফ্যাক্টরের ডেরিভেশন এটা ইম্পর্টেন্ট। এছাড়া তোমার এলএস কপলিং, জে জে কপলিং, এলএস কপলিং, জে জে কপলিং এটা ইম্পর্টেন্ট। আর কি আছে এই পার্টটা, এইগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আছে। এছাড়া খুচখাচ, এছাড়া খুচখাচ জিনিস আছে, কিন্তু এইগুলো তোমরা যদি দেখো, এইগুলো কিন্তু আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ আমার ভেক্টর একটা মডেলের জন্য। তোমাদের যদি এই দেখো কোশ্চেন পেপারটা তোমরা যদি দেখো তাহলে তোমরা এটা দেখবে, এটা হচ্ছে 2020 কোশ্চেন পেপার, কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখানে তোমরা দেখবে একটা বড় প্রশ্ন তোমার দেবেই এই পার্টটা থেকে। এই যে দেখো এইখানটায়, এই দেখো এই একটা বড় প্রশ্ন তোমার এসেছে ডিএ থেকে, এই দেখো। হ্যাঁ, অবভিয়াসলি স্প্লিটিং অফ সোডিয়াম লাইন্স, এইটাও খুব ইম্পর্টেন্ট। এই ডিএড প্রশ্নটা যদি তোমরা দেখো এটা কিন্তু বেশ বড় পার্ট। এইখান থেকে কিন্তু তোমরা দেখবে যে তোমার ওই যে কপলিং যেটা আছে, পসিবল ভ্যালুজ অফ এল, পসিবল ভ্যালুজ অফ এস, এটা পুরো ভেক্টর একটা মডেলের পার্ট। একই রকম ভাবে এই যে সিতে দেখো স্পেস কোয়ান্টাইজেশন, হোয়াট ইজ স্পেস কোয়ান্টাইজেশন। তারপর স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, এই দেখো নর্মাল জীবন এফেক্ট উইথ এনার্জি ডায়াগ্রাম, পুরো 5 নম্বরের জন্য এসেছে। তো এই পার্টটা আমার কিন্তু আসবেই, মানে একটা বড় প্রশ্ন তোমরা সি এর এই পার্টটা, এটা কিন্তু মানে 10 নম্বরের প্রশ্ন ছিল। এইটা দেখো এখানে এসেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পার্ট। আবার যদি আমরা দেখি, এটা আমরা নিশ্চয়ই শর্ট কোশ্চেনেও কোথাও না কোথাও পাবো। এখানটায় আপাতত দেখছি না, দাঁড়াও, না এখানে আপাতত দেখছি না, বাট এইটা কিন্তু আসে, খুবই আসে। এখান থেকে তোমরা 15 নম্বর এক্সপেক্ট করতে পারো ভেক্টর অ্যাটো মডেল থেকে, 15 কি তার বেশি তোমরা এক্সপেক্ট করতে পারো। হ্যাঁ, সোডিয়াম ডিলাইন্সের স্প্লিটিং অফ সোডিয়াম ডিলাইন্স এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এটাও একটু লিখে রাখি, স্প্লিটিং অফ সোডিয়াম ডিলাইন্স, স্প্লিটিং অফ এনএ ডি লাইন্স, সোডিয়াম ডি লাইন্স, এই পার্টটা থেকেও আসে। আর অবভিয়াসলি স্পেস কোয়ান্টাইজেশন, ওটা তো একটা নর্মাল প্রশ্ন, ওটা তো আসবেই। তো এই কটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেক্টর একটা মডেলের পার্ট থেকে। এখান থেকে তোমরা যদি সব ঠিকঠাক থাকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই পার্টটা থেকে তোমরা মোটামুটি সে 10 to 15 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো ভেক্টর একটা মডেল থেকে।
ঠিক আছে, এইটা হচ্ছে ফিফথ সেমের পার্ট, আর এটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো, এটাকে অবশ্যই করো। কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স ভালোই থাকে, একটা বড় প্রশ্ন তোমরা পাবেই, 10 থেকে 15 নম্বর তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, এই পার্টটা থেকে। তারপর নেক্সট পার্ট যেটা আছে ভেক্টর অ্যাটম মডেলের পর, সেটা আমি বলবো এখান থেকে অবভিয়াসলি হাইড্রোজেন অ্যাটম। এবার হাইড্রোজেন অ্যাটমে তোমরা কি দেখবে, হাইড্রোজেন অ্যাটম কিন্তু অনেক বড়, খুব ঝামেলার, এটা আমরা পরীক্ষার সময় ছেড়ে যেতাম। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিসই বলবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কিছু না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কিছু না। এখানেও তোমরা 10 থেকে 15 নম্বর, অ্যাকচুয়ালি এটা 10 নম্বর অবধি থাকে, 15 নম্বর পাওয়ার চান্স কম আছে। বাট চলো আমি 5 থেকে 10, কিছুবার এসেছে এখান থেকে, প্রচুর প্রশ্ন এসেছে, তাই আমি এটা 5 থেকে 15 আমি করে রাখছি। তোমার অ্যাকচুয়ালি এখান থেকে 5 থেকে 15 নম্বর তোমার হাইড্রোজেন অ্যাটম থেকে আসার চান্স আছে, প্রতিবার এসেছে, কিছু না কিছু দেবেই। যেমন ধরো এই 2020-তে তুমি যদি দেখো, এখানে খুব বেশি আসেনি হাইড্রোজেন অ্যাটম থেকে, তাও দিয়েছিল। দাঁড়াও দেখাচ্ছি, এখানে প্রশ্ন ছিল একটু আগেই দেখলাম, এই যে হাইড্রোজেন অ্যাটম, এই যে রেডিয়াল ওয়েভ ফাংশন, রেডিয়াল ওয়েভ ফাংশনের প্রশ্নটা দিয়েছে, এটা বেশি আসেনি, 2 নম্বরের এখানে আছে। আর তাছাড়া তোমরা যদি দেখো এই সেইবার খুব একটা হাইড্রোজেন অ্যাটম থেকে প্রশ্ন মোস্ট প্রবাবলি আসেনি 2020-তে। এখান থেকে বেশি না এসেছিল, এক সেকেন্ড, হারমোনিক অসিলেটর, না এই বছর আসেনি, এই বছর হাইড্রোজেন অ্যাটম থেকে সেরাম প্রশ্ন আসেনি। তোমাদের আসে হচ্ছে, আমি দেখাচ্ছি, কিন্তু পরে কিন্তু অনেক এসেছে তোমাদের, আমি দেখাচ্ছি। এই দেখো 2021-এর প্রশ্ন, 2021-এর প্রশ্নই কিন্তু হাইড্রোজেন অ্যাটম ভালো এসেছিল। এই দেখো বড় প্রশ্নের দিকে আমি যাচ্ছি, এই দেখো এই পার্টটা কিন্তু বেশ ভালো, হাইড্রোজেন অ্যাটম থেকে একটা বড় পার্ট এখান থেকে এসেছিল, এই একটা বড় পার্ট এসেছিল হাইড্রোজেন অ্যাটম থেকে। একই রকম ভাবে, আচ্ছা এই দেখো এইটা আমাদের স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন এনার্জি, এটা আমাদের ভেক্টর অ্যাটম মডেল, এটা আমাদের ভেক্টর অ্যাটম মডেলের পার্ট। দেখো নর্মাল, এই দেখো নর্মাল জিম্যান এফেক্ট উইথ এনার্জি লেভেল ডায়াগ্রাম, 4 মার্কস আছে, 4 না সরি এটা, হ্যাঁ 4 নম্বর। এইটাই দেখো স্টার্ন গার্ল্যাক এক্সপেরিমেন্ট, এটাও খুব দেয়, এটা একটু লিখে রাখি, এটাও আমি একটু লিখে রাখি, স্টার্ন গার্ল্যাক এক্সপেরিমেন্ট, স্টার্ন গার্ল্যাক এক্সপেরিমেন্ট। স্যার ফটো ছবি তো আসছে না। আসছে না, দাঁড়া এক second। আপনি কি পিডিএফটা পাঠাবেন? হ্যাঁ পিডিএফ পাঠাবো, এমনি দেখতে পাচ্ছ না, এই আমি তো মানে, তার কোনো অসুবিধা নেই। বাকিটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা আসছে না, একটু রিফ্রেশ করো, দেখো আসবে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো এটা। ঠিক আছে। কিন্তু পিডিএফটা তাহলে হয়তো একটু আমি ইয়ে করতে গিয়ে হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম থেকে কিন্তু তোমরা যদি দেখো, তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন এসেছিল এই বেলা। এটা হচ্ছে 2000, দাঁড়াও এখানে, এটা হচ্ছে 2021, 2022-এ প্রচুর প্রশ্ন এসেছিল সেই অর্থে দেখতে গেলে, হ্যাঁ 2022-এ কিন্তু তোমাদের হাইড্রোজেন অ্যাটম থেকে প্রচুর প্রবলেম এসেছিল। পার্টিকুলারলি এইগুলো তোমরা দেখতে পারো, এই গোটা প্রবলেমটা হাইড্রোজেন অ্যাটমের প্রবলেম, বোর রেডিয়াস বার করা, এই গোটা প্রবলেমটা হাইড্রোজেন অ্যাটমের প্রবলেম। এটা এই অঙ্কটা দেখবে আমার নোটে করানো আছে, বইয়ের মধ্যে যদি এবি গুপ্তর বই দেখো ওর মধ্যেও এটা করানো আছে। এটা গসিয়ান, এটা আলাদা, এটা হাইড্রোজেনের নয়। এই যে পুরো 5 নম্বর প্রশ্ন এসেছিল এইখানটায়, সি, এটা একটা হাইড্রোজেন অ্যাটমের বড় প্রবলেম। দেখো এখানেও কিন্তু স্টার্ন-ম্যাকলাউরিন এক্সপেরিমেন্ট কিন্তু এসেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কস, প্রত্যেক বছর এসেছে। তাছাড়া হাইড্রোজেন অ্যাটমের এই অঙ্কটা, এটা দেখবে আমার নোটের মধ্যে করানো আছে, এই অঙ্কটা, এটাও 5 নম্বরের প্রশ্ন। এলএস কপলিং জে কপলিং, দেখো এইটা একটা বড় প্রশ্ন এসে গেছে, এলএস কপলিং জে কপলিং ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো এই রকম কিছু কিছু পার্ট তোমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই তোমাদের মোটামুটি এসে যাবে। এই দেখো নর্মাল জিম্যান এফেক্ট আবার এসেছে। আচ্ছা এই টুকটাক পাশ্চেন ব্র্যাক এফেক্ট, স্টার্ক এফেক্ট, এইগুলো ওপর ওপর দেখে রেখো, যদি প্রশ্ন আসে যাতে লিখতে পারো, ঠিক আছে। এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এই কিছু কিছু পার্ট তোমাদের একটু দেখে রাখতে হবে। এই দেখো এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম থেকে প্রশ্ন এসেছে, এটাও দেখবে, এটাও বইয়েরই প্রশ্ন, বইয়ের কোশ্চেনের মধ্যেই এটা আছে, এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে।
ওই এরকম অঙ্ক দেখবে করানো আছে নোটের মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পার্টিকুলারলি দেখবে। তো হাইড্রোজেন অ্যাটম মডেল দেখবে প্রিভিয়াস ইয়ার। এখানে তোমাদের আরেকটা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি বলে হারমোনিক অসিলেটর। এটার ক্ষেত্রে তোমরা দেখবে প্রবলেমস গুলো দেখবে, সিম্পল প্রবলেমস যেগুলো আছে সেইটা দেখবে, সিম্পল প্রবলেমস প্রিভিয়াস ইয়ারে যা আছে সেইটা ওই একই আছে, সিম্পল সিম্পল অঙ্ক আছে যেগুলো আমার নোটের মধ্যে রয়েছে, ওই সিম্পল প্রবলেমস গুলো দেখো। আর স্যার হারমোনিক অসিলেটরে আনসার্টেনটি প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের প্রশ্নে আসতে পারে। স্যার একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলো। এখানে একটা কোয়েশ্চেন হয়, হ্যালো। সালের কোয়েশ্চেন এসেছে, এখানে একটা সালের কোয়েশ্চেন হয়, সালের কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ ইয়ারের কোয়েশ্চেনেই আমি দেখেছি হ্যাঁ সোডিঞ্জার ইকুয়েশন অফ হারমোনিক অসিলেটর। হ্যাঁ এটা কতটা লিখবো, কোথায়, মানে আপনি যে ওটা দেখো, পুরোটা ওটা কত নম্বর আছে, 2 নম্বর যদি থাকে, কত নম্বর 4 ছিল? নম্বর, 4 নম্বর। 4। তো তাহলে তোমাকে কিন্তু ওই একটা কিউ দিয়ে একটা ফর্মুলা আছে না, কিউ দিয়ে হ্যাঁ যদি হ্যাঁ আমার নোট ফলো করো, হ্যাঁ হ্যাঁ। ওই কিউ অবধি আনতে হবে। 4 নম্বর থাকলে তোমাকে ওই অবধি আনতে হবে, ওই মোটামুটি যে 1.5 পেজ রিকারশন, লাগবে। রিকারশন রিলেশন গুলো আছে ওগুলো না লিখবো না না নাকি? না 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 না। এটা মোস্ট প্রবাবলি ডিফারেন্সিয়াল। তোমার এখানটায় হাইড্রোজেন অ্যাটমের কি চেয়ে, সরি হাইড্রোজেন অ্যাটম না, এটা চেয়েছে হচ্ছে হারমোনিক অসিলেটরের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো না, সোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন তো কিউ দিয়ে যে ফর্মুলাটা, রেকারশন রিলেশনটা তো সলিউশনটা। তার আগে ওই কিউ একটা দেখবে, কিউ এ দিয়ে একটা ফর্মুলা আসছে, মানে ওই তোমার ওই হাফ বিটা কি একটা ধরে একটা পার্টকে, এনার্জি পার্টকে একটা বিটা না কিউ কিছু একটা ধরে ক্যালকুলেশন করা হয়েছে না, একবার নোটে দেখো। হ্যাঁ ওই বুঝতে পারছি, ওইখান পর্যন্ত ওই এরকম। স্যার, হুম বলো। স্যার যেটুকু ওই কিউ স্কয়ার হ্যাঁ 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 ল্যামডা দিয়ে আছে ওই ওইটুকু অবধি, কথা। ওই অবধি করলেই তোমার হাইড্রোজেন অ্যাটম হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন অফ হাইড্রোজেন অ্যাটম। তারপর যে রেকারশন রিলেশন দিয়ে যেগুলো আসছে ওগুলো অ্যাকচুয়ালি সলিউশন, বা ওইগুলো আসবে কখন, ধরো তো ওইগুলো যদি তোমাকে এনার্জি বার করতে বলে, ওইগুলো যদি তোমাকে হাইড্রোজেন অ্যাটমের সরি এই হারমোনিক অসিলেটরের এনার্জি কি কি হতে পারে সেইগুলো বার করতে বলে, তখন ওই রেকারশন রিলেশনের পার্টগুলো করতে হয়, ওইগুলো কিন্তু নর্মালি দেয় না। ঠিক আছে। আর আরেকটা পার্ট আছে যেটা তোমরা এখান থেকে দেখবে অবভিয়াসলি, সেটা হচ্ছে তোমাদের এই মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। মোমেন্টাম রিপ্রেজেন্টেশন এটা থেকেও কিন্তু প্রচুর অনেকবার প্রশ্ন এসেছে, প্রিভিয়াস ইয়ার গুলো পার্টিকুলারলি দেখো। মোমেন্টাম রিপ্রেজেন্টেশন যেটা হচ্ছে তোমার মোমেন্টাম মোমেন্টাম রিপ্রেজেন্টেশন দেখবে একটা আলাদা করে পিডিএফ করে করা আছে। আচ্ছা, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন শুধু নয়, এর সাথে আরো কিছু আছে, দাঁড়াও। মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের সাথে আরেকটা পার্ট আছে, আমি একটু সাইড করে লিখছি এখানটায়, নাম্বার 4 এখানে লিখছি। একটা হচ্ছে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, আর আরেকটা আছে সিমেট্রি, আইডেন্টিক্যাল পার্টিকেলস বলে দেখবে, যেখানে সিমেট্রির অঙ্ক করা আছে। দেখবে একটা পিডিএফ আছে, এর মধ্যে তোমার ওই সিমেট্রি কেসের অঙ্ক করা আছে। আমি দেখাচ্ছি কোন অঙ্কগুলো, এইগুলো এই দুটোরই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো দেখেছো। আমি একটু দেখাচ্ছি মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের কি এসেছিল। এই দেখো, এই দেখো এইখানে যদি তোমরা দেখো, এই যে এই কোশ্চেনটা, এই যে প্যারিটি, প্যারিটি না সরি, কোথায় গেল অঙ্কটা, এই যে এইটা মোমেন্টাম স্পেসের কোশ্চেন, এটা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের প্রশ্ন দিয়েছিল, এটা কিন্তু 4 নম্বর ছিল। মোমেন্টাম রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু ভালো প্রশ্ন দেয়, এটা এসেছিল 2022, জাস্ট আগের বছর। এই যে নট এই এই পুরো অঙ্কটা 3 নম্বরের এই অঙ্কটা দেখবে করা আছে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের ওখানে, 3-এর 2022 সাল। এই অঙ্কটা পুরো মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের অঙ্ক, এটা আমার নোটের মধ্যেও করা আছে, পুরোটাই করানো আছে, এই পার্টটা দেখবে। ঠিক আছে, একই রকম ভাবে 2011তেও মোমেন্টাম আর সিমেট্রির যে অঙ্কগুলো বলছি সেইগুলো হচ্ছে এই অঙ্কগুলো, দ্বারা দেখাচ্ছি।
এই যে সিমেট্রি অফ দ্য ফলোয়িং ফাংশন, এই অঙ্কটা দেখো, সিমেট্রি অফ দ্য ফলোয়িং ফাংশন এরম একটা খুব সহজভাবে হবে। এই যে ইকুয়েশনটা বি, এটা হচ্ছে তোমার 3-এর বি সম্ভবত, হ্যাঁ 3-এর বি, দেখতে পাচ্ছ সিমেট্রি অফ দ্য ফলোয়িং ফাংশন, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এইগুলো সব প্রিভিয়াস ইয়ার দেখে যাও, এইগুলো আমি বলবো মেন, ঠিক আছে তো, এইগুলো মেন। এছাড়া তাহলে দেখো কি কি তোমাকে দেখতে বলছি, সবার আগে জোর দেবে হচ্ছে ভেক্টর অ্যাটম মডেল, ভেক্টর অ্যাটম মডেল থেকে তোমার 15 মার্কস পাবেই পাবে। হাইড্রোজেন অ্যাটমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, ওর বেশি দেখতে যেও না, পারবে না। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সেম কেস, প্রিভিয়াস ইয়ার দেখো। মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আর আইডেন্টিক্যাল পার্টিকেলস, এদের ক্ষেত্রে তোমরা পিওয়াইকিউজ গুলোই দেখো, ঠিক আছে তো, এগুলো বেশি ডিটেলস দেখার দরকার নেই। যেটা এবার ফোর্থ সেমিস্টারের পার্ট আছে সেটা থেকে তোমাদের কিছু বলি। ফোর্থ সেমিস্টারের পার্ট থেকে তোমরা দেখবে কমিউটেটর ব্র্যাকেট, কমিউটেটর ব্র্যাকেটের যা যা অঙ্ক আছে দেখবে প্রত্যেকবার আসে কমিউটেটর ব্র্যাকেটের প্রবলেমস। পোটেনশিয়াল ওয়ার্ল্ডে যেটা রয়ে গেল, হ্যাঁ বলো বলো বলো। ফাইনাইট পোটেনশিয়াল যেটা রয়ে গেল, হ্যাঁ বাকি ওইগুলো তোমার ফোর্থ সেমের পার্ট, কিন্তু একটা আচ্ছা। হচ্ছে তোমার ওয়েল, ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল অ্যান্ড ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। ফাইনাইটটা অ্যাকচুয়ালি এবছর আছে। এই দুটোর প্রশ্ন আগের বার দুটোই এসেছিল, ফাইনাইট ওয়েলও এসেছিল, ইনফাইনাইট, আর এই দুটো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের বেস, মানে এদেরকে তো পড়তেই হবে। এবার ফাইনাইটটা একটু সমস্যা আছে, বাট যদি দেখে রাখতে পারো তাহলে ভালো হয়, কারণ বড় প্রশ্ন এলে ফাইনাইট পোটেনশিয়াল থেকে অনেক সময় দেয়। ফাইনাইটটা অ্যাকচুয়ালি কিন্তু ফিফথ সেমিস্টারের পার্ট, ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল কিন্তু এইবার আছে, এটা কিন্তু ফিফথ সেমিস্টারের পার্ট হয়ে গেছে। ফাইনাইটটা তো খুব ঝামেলা স্যার। এটা একটু বড় আছে, এটা একটু বড় আছে। ইনফাইনাইটটা তো সিম্পল, এটা একটু বড় আছে। আর কি দেখবে দেখো, এটা দেখতে পারলে ভালো হয় কারণ এটা আগের বার এসেছিল। আর যেটা তোমরা দেখবে পুরনো থেকে, সেটা হচ্ছে নর্মালাইজেশন করা, নর্মালাইজেশন প্রবলেমস। নর্মালাইজেশন করার যে অঙ্কগুলো ছিল সেইগুলোকে তোমরা দেখবে পুরনো থেকে, এইগুলো বেসিক্যালি দেখে যাও। এছাড়া বেসিক শ্রোডিঞ্জার ইকুয়েশন তো আশা করছি জানোই, শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা আছে ওটা আর বলবো, ওটা আর বলছি না, ওটা তোমরা এতক্ষণে শিখে গেছো। স্যার ওই এইগুলো মেইন। অপারেটর গুলো যেগুলো ওই অপারেটর ওইগুলো তোমরা দেখো, ওইগুলো নর্মাল, ওইগুলো তোমরা যা দেখো, কম্পিউটার ব্র্যাকেট করতে গেলে তোমাদের অপারেটর জানতেই হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন করতে গেলে তার অপারেটর জানতেই হবে, ওইগুলো এখন নর্মাল হয়ে যাবে। বেসিক্যালি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে কমিউটেটর থেকে, দেখবে প্রচুর প্রশ্ন আসে কমিউটেটর ব্র্যাকেট। এই দেখো এইখানে দেখো, আগের বছরই এই দেখো কমিউটেটর ব্র্যাকেটের একটা ভালো প্রশ্ন দিয়েছে, এই পার্টটা 2 নম্বর ছিল, বেশি না, এটা 2 নম্বর কি করে দিল, না সরি নাকি, ওটা ছোট করে দিয়েছে। এটা 2 দেওয়া উচিত না, যাই হোক। এই দেখো এটা একটা কিন্তু ওয়েভ ফাংশন, এটা নর্মালাইজেশন টাইপের অঙ্ক, এনার্জি বার করা। এই দেখো নর্মালাইজেশনের একটা অঙ্ক আছে, এটা একটা নর্মালাইজেশনের অঙ্ক, এইটা অঙ্কগুলো খুব এসেছে। হ্যাঁ, আবার অপারেটর থেকে পুরনো প্রশ্ন আসতেই পারে, যেমন সো দ্যাট প্রুভ দ্যাট হার্মিসিয়ান অপারেটরস আর রিয়েল, এটাও এসেছিল। পুরনোগুলো যতটা পারা যায় ওপর ওপর একটু আধটু দেখে রাখতে হবে, কি ঠিক আছে, যতটা পারা যায় ওপর ওপর একটু আধটু দেখে রাখতে হবে। কিন্তু আমি তো এই দেখো, এটা একটা তোমার নর্মালাইজেশনের অঙ্ক, এইটা একটা নর্মালাইজেশনের অঙ্ক, না না এটা নর্মালাইজেশন নয় মনে হয়, এটা হচ্ছে তোমার ওই ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশনের অঙ্ক, এটা এটা নর্মালাইজেশন নয়। যাই হোক, তোমাদের পার্টিকুলারলি দেখো জিম্যান এফেক্ট আবার এসেছে, জিম্যান স্টার্ক এফেক্ট দিয়েছে, স্পেস কোয়ান্টাইজেশন কি উইথ দ্য ডায়াগ্রাম, এইগুলো খুব আসে। রেডিয়াল ওয়েভ ফাংশন অফ হাইড্রোজেন অ্যাটম, এটাও দেয় প্রিভিয়াসে, তো প্রিভিয়াস বললাম, প্রিভিয়াস ইয়ার দেখো। তো পার্টিকুলারলি যেগুলো বললাম সেইগুলোকে তোমরা যতটা পারো দেখার চেষ্টা করো, এই কোয়ান্টাম মেকানিক্সে এই কটা জিনিস যেগুলো আমি এখানে দিয়েছি, ঠিক আছে। ফোর্থ সেম থেকে কমিউটেটর ব্র্যাকেট, ইনফাইনাইট আর ফাইনাইট পোটেনশিয়াল, ফাইনাইটটা অ্যাকচুয়ালি ফিফথ সেমের পার্ট। আর এর সাথে আরেকটা ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের সাথে যেটা ব্যারিয়ার আছে, যদি দেখতে পারো রেক্ট্যাঙ্গুলার ব্যারিয়ারটা,
মানে স্টেপ পোটেনশিয়াল আর রেক্ট্যাঙ্গুলার ব্যারিয়ার যদি সময় হয়, আমি কি বলতে তো সবই বলা হয়ে যাচ্ছে, বাট এটা না রিস্ক নিও না, দেখে রেখো স্টেপ পোটেনশিয়াল আর রেক্ট্যাঙ্গুলার ব্যারিয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার, এই দুটোর কেসও দেখে রেখো। যদি বড় প্রশ্নে চলে আসে মানে খুব পস্তাবে যে পড়ে গেলাম না কেন। স্যার এটা তো স্যার ফোর্থ সেমে এসেছিল স্যার, রেক্টাঙ্গুলার পোটেনশিয়াল বেরিয়ে। এগুলো এবারও আছে, রিপিট আছে, যদি দিয়ে দেয় একটা, যদি ধরো স্টেপ পোটেনশিয়াল, তুমি সব দেখে গেলে স্টেপ পোটেনশিয়ালটা দেখোনি, স্টেপ পোটেনশিয়াল দিয়ে দিল, 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিল, খুব খারাপ লাগবে। তো দেখে যাওয়া ভালো। এইগুলো থেকেই আমরা মেনলি কোয়ান্টাম মেকানিক্সের আমি বলতে পারবো যে এইগুলো তোমরা দেখতে পারো। এবার তোমার কিন্তু জোর দিতে হবে অবভিয়াসলি ফিফথ সেমের এই পার্টগুলোতে। ভেক্টর অ্যাটম মডেলে তোমার যদি অবভিয়াসলি এই স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট এই পার্টটা, ভেক্টর অ্যাটম মডেল থেকে দেখবে প্রতি বছর ভালো প্রশ্ন এসেছে, এটা করে যাওয়া মানে কিন্তু তোমার অনেকটা হয়ে গেল ভেক্টর অ্যাটম মডেলটা। হাইড্রোজেন অ্যাটমটা যদি সেরকম মনে হয়, ওটা তো প্রিভিয়াস ইয়ার গুলো দেখো, এর বাইরে দেখতে যেও না, ওখান থেকে এলে পারবে, না হলে ছেড়ে দেবে, কারণ খুব বেশি চাপ নিয়ে দরকার নেই। হারমোনিক অসিলেটর বা এইগুলো তোমার মেন তোমাকে দেখতে হবে এইটাই, ভেক্টর অ্যাটম মডেল, এই যে কেসগুলো রয়েছে ইনফাইনাইট পোটেনশিয়াল, ফাইনাইট পোটেনশিয়াল, স্টেপ পোটেনশিয়াল, ব্যারিয়ার আর নর্মালাইজেশন, এইগুলো মেন, এইগুলো ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট মার্ক করে দিচ্ছি। ভেক্টর অ্যাটম মডেল আছে ইম্পর্টেন্ট, তোমার ইনফাইনাইট ফাইনাইট ইম্পর্টেন্ট, নর্মালাইজেশন ইম্পর্টেন্ট, প্রতিবার আসে, আর রেক্ট্যাঙ্গুলার স্টেপ পোটেনশিয়াল রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল এটাও ইম্পর্টেন্ট, কারণ যদি চলে আসে কিছু করার নেই। বাকি যেগুলো আছে সেইগুলো থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে যাও, যেমন হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের প্রিভিয়াস ইয়ার দেখে যাও, হারমোনিক অসিলেটরের প্রিভিয়াস ইয়ার দেখে যাও, এই মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও, ওইগুলো যদি চলে আসে করে দিতে আরামসে করে দিতে পারবে। ঠিক আছে, ওর বেশি চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি কোয়ান্টাম মেকানিক্সের। এরপর আসছি আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা একটু ঝামেলার আছে, বাট এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমাদের ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেট থেকে, মাইক্রোস্টেট প্রবলেমস, এইখান থেকে তোমাদের এই অঙ্কগুলো যতটা পারা যায় দেখতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্সে কি আছে, অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্সের পার্টগুলো আমি বলছি। সবার আগে তোমার আছে এখানটায় অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্স, এটার মধ্যে তোমরা দেখবে যে ম্যাক্সওয়েলস ভেলোসিটি রিলেশন খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সওয়েলস ভেলোসিটি রিলেশন, ম্যাক্সওয়েলস এর যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, রিলেশন বলবো না, ডিস্ট্রিবিউশন বলবো, ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। নেক্সট আছে তোমার অবভিয়াসলি গিবস প্যারাডক্স, অ্যান্ড ইটস রিমুভাল, যেটা হচ্ছে স্যাকো-টেট্রুড ইকুয়েশন। এই পার্টটা অবশ্যই করবে, খুব আসে, গিবস প্যারাডক্স অ্যান্ড ইটস রিমুভাল। আর একটা পার্ট কি আছে তোমার ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, গিবস প্যারাডক্স, আর একটা যেটা আছে সেটা হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স থেকে, আচ্ছা, লাইভেলি থিওরি, এটাও 5 নম্বরের প্রশ্নতে দুবার এসেছে। তো এই কটা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের কিন্তু আসবে অ্যাপ্লিকেশন অফ এমবি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এমবি স্ট্যাটিস্টিক্সের বাকি আইডিয়াস গুলো তো দেখবেই, ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেটের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো দেখবে, প্রবলেম থেকে খুব প্রশ্ন আসে, তোমাকে দিয়ে দিল, বললো যে কিরাম কতগুলো ম্যাক্রোস্টেট আছে, সোজা অঙ্ক একদম স্টার্টিং এ যেটা আছে সেই পার্টটা। একই রকম ভাবে তোমাদের দেখতে হবে অ্যাপ্লিকেশন অফ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন অফ বিই স্ট্যাটিস্টিক্স, যার মধ্যে একটাই আসে আর বারবার আসে, সেটা হচ্ছে নাম্বার, এই অ্যাপ্লিকেশন অফ বিই স্ট্যাটিস্টিক্সে একটাই আসে আর বারবার আসে, প্ল্যাঙ্কস ল ফ্রম বিই, এটা খুব আসে।
ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যাঙ্কস ল ফ্রম বি, ভেরি ইম্পর্টেন্ট, এটা দেবে। যদি বি স্ট্যাটিস্টিক্স থেকে প্ল্যাঙ্কস ল বার করতে হয় তাহলে কিন্তু ওই বি ডিস্ট্রিবিউশন ফাংশন বার করে করতে হবে। রেডিয়েশন চ্যাপ্টারে যেটা করা রয়েছে সেইভাবে করলে কিন্তু হবে না। তো প্ল্যাঙ্কস ল ফ্রম বি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অবশ্যই দেখুন। আর একটা আছে বোস আইনস্টাইন কনডেনসেশন, ওটা একটু ঝামেলার আছে, ওটা ওপর ওপর পড়ো, ওটা আমি এখানটায় আর লিখছি না, বাট যদি পারো দেখেছি। বি কনডেনসেশন, এটা অপশনাল দিয়ে রাখলাম, করলে করতে পারো, আসতে পারে প্রশ্ন, যদি পারো তাহলে করো, না হলে করো না। বি কনডেনসেশনটা, এই দুটো পার্টি আছে তোমার বি স্ট্যাটিস্টিক্স থেকে। আর যেটা আছে অ্যাপ্লিকেশন অফ এফডি, অ্যাপ্লিকেশন অফ এফডি স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে যেটা আমার আছে যেটা হচ্ছে ইলেকট্রন গ্যাস ইন এ মেটাল, ইলেকট্রন গ্যাস ইন মেটাল, ফার্মি এনার্জি যেখান থেকে বার করা হয়েছে, অ্যান্ড ফার্মি এনার্জি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এফডি স্ট্যাটিস্টিক্স এর পার্ট, ইলেকট্রন গ্যাস আর ফার্মি এনার্জি বার করা, এই পার্টটা দেখবে। এই কটা জিনিস দেখবে আমি অ্যাপ্লিকেশনে করিয়ে রেখেছি, এইগুলোই কিন্তু বেসিক্যালি আসে, ঠিক আছে। তো এইগুলো তোমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে জোর দেবে। এছাড়া তোমরা চেষ্টা করবে রেডিয়েস, এই একটা পার্ট কমপ্লিট করার চেষ্টা করবে, সেটা হচ্ছে রেডিয়েশন। আচ্ছা, থার্মোডিনামিক কোয়ান্টিটিস in terms of partition function, এই পার্টটা, এইটা শর্ট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে। পার্টিশন ফাংশনের রেসপেক্টে তোমার থার্মোডিনামিক কোয়ান্টিটিস গুলোকে লেখা, এক্সপ্রেশন গুলোকে লেখা, তোমার কি বলে গিবস ফ্রি এনার্জি, হেলমজ ফ্রি এনার্জি, এইগুলো সব ইন টার্মস অফ জেড, ইন টার্মস অফ পার্টিশন ফাংশন অ্যান্ড রিলেটেড প্রবলেমস। আমার দেখবে পিডিএফ এ অনেক পার্টিশন ফাংশন ওরিয়েন্টেড প্রবলেমস আছে, ওইগুলো দেখো, ওইগুলো অনেক সময় আসে। অ্যান্ড রিলেটেড প্রবলেমস, পার্টিশন ফাংশনের রিলেটেড প্রবলেমস গুলো দেখো, আমার নোটের মধ্যে রয়েছে, ঠিক আছে। লাস্টলি রেডিয়েশন, ফুল দেখো, রেডিয়েশন থেকে কিছু প্রশ্ন আসবেই। ফুল রেডিয়েশনটা, ফুল মানে হচ্ছে ক্লাসিক্যাল প্লাস কোয়ান্টাম, পুরোটাই দেখতে হবে, ক্লাসিক্যাল প্লাস কোয়ান্টাম থিওরি। আর কোয়ান্টাম থিওরির মধ্যে দেখবে একটা পার্ট আছে, কোয়ান্টাম থিওরির মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে তোমার ভাইন্স ল, স্টিফেন বোলজম্যান ল, এক্সেট্রা ফ্রম প্ল্যাঙ্কস ল। এইটা খুব ইম্পর্টেন্ট। প্ল্যাঙ্কের ল থেকে ওয়াইন্স ল, স্টিফেন্স ল, এর প্রুফগুলো দেখবে আছে, ওইটা খুব আসে, ওইটা খুব আসে, এটা ইম্পর্টেন্ট। ওয়াইন্স ল, স্টিফেন্স ল ফ্রম প্ল্যাঙ্কস ল, শুধু বাকি যেগুলো আছে বোলজম্যানস ল, সেই সবগুলো তোমার দেখতে হবে। চেষ্টা করো রেডিয়েশনটা ফুল করার, রেডিয়েশন থেকে তোমার 10 মার্কস আসতে পারে, 10 মার্কস তোমার রেডিয়েশন থেকে আসবে, ঠিক আছে। এবার থার্মোডিনামিক্স, এই পার্টটা, এই পার্টটা একটুখানি চাপের, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এখান থেকে কিরাম প্রশ্ন আসবে না আসবে এটা বলা আমার ক্ষেত্রে একটু ঝামেলার, মানে মুশকিল, একটু আনপ্রেডিক্টেবল জায়গা। তাও মোটামুটি আমি আইডিয়া করে বলেছি। আমার যে নোটে অঙ্কগুলো করানো আছে ওইগুলো দেখো, মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেটের অঙ্ক করানো আছে, তারপরে এই স্ট্যাটিস্টিক্স, এইগুলো পার্টিকুলারলি এই কটা অ্যাপ্লিকেশন অফ এমবি, এইগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট বড় প্রশ্ন আছে, ডেরিভেশন আছে, তাই এইগুলো দেখে রেখো। গিভস প্যারাডক্সটা ইম্পর্টেন্ট, ইন পার্টিকুলার গিভস প্যারাডক্স আর রিমুভাল, লাইভেলিটাও ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, তো এইগুলো অবশ্যই দেখার চেষ্টা করো। বি স্ট্যাটিস্টিক্সে প্ল্যাঙ্কস ল ফ্রম বি ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখার চেষ্টা করো। এছাড়া রেডিয়েশনটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। এইগুলো যদি করে রাখতে পারো তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মোটামুটি তোমার উঠে যাবে।
স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে আমার টেনশন আছে। আর অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যতটা পারো দেখেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতটা পারো দেখেছো, যদি কিছু না পাও ইন্টারনেট থেকে অ্যান্সার জোগাড় করো, বাট যতটা পারো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই করেছো। কিছু কমন পেলেও কিন্তু তোমাদের হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা একটু কঠিন, তো এখান থেকে সবাই খুব একটা উল্টো পাল্টা প্রশ্ন দিতে চাইবে না, দিলে প্রিভিয়াস ইয়ার থেকে তোমার কিন্তু আসার চান্স আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দুটো বাকি পেপার আছে, ডিএসসি পেপার আর আমার কি বলে ডিএসসি পেপার ক্লাসিক্যাল ডিনামিক্স। ক্লাসিক্যাল ডিনামিক্স তোমাদেরকে এখানটায় যে বাঁচাবে সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এই পার্টটাই কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। এই পার্টের মধ্যে থেকে কোন পার্টটা? এই পার্টের মধ্যে থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে তোমাদের ইলেকট্রোডিনামিক্স, রিলেটিভিস্টিক ইলেকট্রোডিনামিক্স। এই পিডিএফটাতে যতগুলো আছে সব করার চেষ্টা করো। যেমন এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে রিলেটিভিস্টিক, সেটা হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন লোরেন্স ট্রান্সফরমেশন। কারণ এইটার কারণেই রিলেটিভিটি এসেছে। রিলেটিভিটি কেন এসেছিল? কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো ইনভ্যারিয়েন্ট থাকে না, কিন্তু লোরেন্স ট্রান্সফরমেশনে থাকে। তো এটাই বেসিক, এইটাই আইডিয়া, এটার জন্যই রিলেটিভিটির উত্থান আর কি বলবো। হ্যাঁ, যে আইনস্টাইনের পেপার ছিল, সেই পেপারের নামই ছিল ইলেকট্রোডিনামিক্স অফ মুভিং বডিজ। এই রিলেটিভিটির যে পেপারটা ছিল ইলেকট্রোডিনামিক্স অফ মুভিং বডিজ, তো এইটাই আসল, এটা দেখতেই হবে রিলেটিভিস্টিক ইলেকট্রোডিনামিক্স যতটা পারা যায়। ঠিক আছে, এখানে প্রচুর প্রশ্ন আছে। সবার আগে এটা তো আসবেই, 5 নম্বরের ফুল বড় প্রশ্ন এখান থেকে তোমরা পেতে পারো, ইনভ্যারিয়েন্স অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন লোরেন্স ট্রান্সফরমেশন। তাছাড়া আর যত তোমরা ইলেকট্রোডিনামিক্সের প্রশ্ন পাচ্ছ, এটা চেষ্টা করো ফুল করার যতটা পারা যায়। এই পিডিএফটা ফুল করে যাওয়ার চেষ্টা করো, এটা তোমাদের হয়তো বাঁচিয়ে দেবে রিলেটিভিস্টিক ইলেকট্রোডিনামিক্স। এটা ছাড়া তোমরা যেটা করতে পারো, এটা ছাড়া তোমরা যেটা দেখতে পারো সেটা হচ্ছে তোমাদের লোরেন্স ট্রান্সফরমেশন, এটার যে কনসিকুয়েন্সেস আছে, যেমন হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, এইগুলো থেকেও প্রশ্ন আসে। কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, সাইমালটেনিটি, অফ ইভেন্টস। তারপর আর কি আছে আমাদের, এছাড়া আছে একটা, হ্যাঁ, ভেলোসিটি অ্যাডিশন থিওরেম। ফোর্স, 4 velocity, 4 momentum, and obviously twin paradox. টুইন প্যারাডক্স থেকেও প্রশ্ন আছে, এগুলো সব আমার নোটের মধ্যে দেখবে রয়েছে। ঠিক আছে, তো এই পার্টগুলো হচ্ছে নর্মাল। আর এই পার্টটা রিলেটিভিস্টিক ইলেকট্রোডিনামিক্স, এটা কমপ্লিট করার চেষ্টা করো যতটা পারা যায়, এটা কিন্তু বাঁচাবে, কারণ তোমাদের এই জায়গা থেকেই বেশি প্রশ্ন দেবে। অনেক ছোট ছোট প্রশ্ন আছে, ইনভ্যারিয়েন্স অফ, যেমন আরো এখানে এক্সাম্পল আছে আমি দিচ্ছি এখানটায়, আরো প্রশ্ন আছে ইনভ্যারিয়েন্স অফ ই স্কোয়ার মাইনাস সিবি স্কোয়ার, নাকি যাই হোক এরকম একটা ফর্মুলা আছে, কমা ই ডট বি, এরকম এই জিনিসগুলো সব আছে, আমার একটু দেখতে হবে, এরকম কিছু আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। ইনভ্যারিয়েন্স অফ ই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার, তারপর ইনভ্যারিয়েন্স অফ ই ডট বি, এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, দেখবে প্রত্যেকবার আসে। তো এইগুলো স্যার আপনি ওখানে ভিডিও করার সময় বলেছিলেন যে 4টে কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেগুলো হুম 4টে হুম 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 ওই যে এইগুলোই। ওই যে 4টে না 5টা কোশ্চেন, 2 হ্যাঁ নাম্বারের আছে দেখবে 4 নাম্বার, দেখবে ওগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে ঘুরিয়ে ফিরিয়ে। ওইগুলো বলেছি। ঠিক আছে, তো এইগুলো পার্টিকুলারলি দেখতে হবে। রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্সটা আগে ভালো করে করো, কারণ ওটাই বাঁচাতে পারে। এবার তাও অবভিয়াসলি এটা একটা আমি ভাগ্যের ব্যাপার বলছি, ভাগ্য খারাপ থাকলে হয়তো এখান থেকে কিছুই দিল না, কিন্তু নর্মালি ইলেকট্রোডাইনামিক্স থেকেই তোমাদের প্রশ্ন আসবে, কারণ এটাই তোমাদের সিলেবাসের মেন পার্ট। এরপর বাকি ভাগ্য। এরপর তোমরা মেকানিক্সে যাও, মেকানিক্স পার্টটায় যাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি বলবো ল্যাগ্রেঞ্জিয়ান বেসিক প্রবলেমস অফ ল্যাগ্রেঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান যেগুলো কমন আছে, যেমন এক্সাম্পল হচ্ছে সিম্পল পেন্ডুলাম, স্প্রিং পেন্ডুলাম, কনিক্যাল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম, অ্যাটুড মেশিন, তারপর কি আছে আমাদের অ্যাটুড মেশিন, তারপর আছে হচ্ছে ধরো আমাদের পার্টিকেল অন এ স্ফিয়ার, পার্টিকেল অন সারফেস অফ স্ফিয়ার। এই অঙ্কগুলো বেসিক অঙ্ক দেখো, অ্যান্ড অবভিয়াসলি এটা ভেরি ইম্পর্টেন্ট, ল্যাগ্রেঞ্জিয়ান অফ চার্জ পার্টিকেল। এটাও অনেকবার এসেছে ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, Lagrangian of charge particle in electromagnetic field, Lagrangian as well as Hamiltonian. এটা অনেকবার এসেছে, বড় প্রশ্ন এটা পেয়ে যাবে 5 নম্বর। তো বেসিক প্রবলেমস অফ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান, এইগুলো তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, যদি কোনো পরীক্ষায় বসো সেখানেও এটা কাজে লাগবে, অঙ্ক দেখে যাও। আচ্ছা, এছাড়াও কিছু কিছু জিনিস আছে, যেমন তোমাদের পয়জন ব্র্যাকেট, পয়জন ব্র্যাকেটটা মিস করছি কি করে, দাঁড়া ওপরে একটু লিখতে চাই, এখানটায় লিখছি। হ্যাঁ, পয়জন ব্র্যাকেটটা ইজি, যেহেতু কমিউটেটর ব্র্যাকেট তোমরা করছো, পয়জন ব্র্যাকেটটাও তোমরা আরামসে বুঝতে পারবে। পয়জন ব্র্যাকেট, এটাকে আগে লিখছি, এটা তোমাদের ইজি হবে পয়জন ব্র্যাকেটটা। আর ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা যদি করে নিতে পারো ভালো, না হলে ওইটাকে ছেড়ে যেতে পারো, বাট ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা করতে পারলে ভালো হয়, ওটা অবস্থা বুঝে। যদি মনে করো যে পারছো না, ছেড়ে দিতে পারো। পয়জন ব্র্যাকেটটা অবশ্যই করো, এটা করতেও ইজি লাগবে, তার কারণ হচ্ছে পয়জন ব্র্যাকেট যেটা আছে সেটা কমিউটেটর ব্র্যাকেটের মতোই, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডিনামিক্সের পয়জন ব্র্যাকেটটাই কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে কমিউটেটর ব্র্যাকেট হয়ে যাচ্ছে, একই টাইপের জিনিস। তো পয়জন ব্র্যাকেটটা ভালো করে করবে মেকানিক্সের, এটা প্রথমে থাকা উচিত। ঠিক আছে, তারপর বেসিক প্রবলেমস অফ ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান, এক্ষেত্রে আমি বলবো এই স্টার্টিং এ যেগুলো আছে কনস্ট্যান্ট ওইগুলো চাইলে বাদ দিলেও দিতে পারো, অসুবিধা হবে না, ওইগুলো বেসিক আইডিয়ার জন্য দরকার আছে। কনস্ট্যান্টস একটা প্রশ্ন আসতেই পারে, যে একটা কেস দিয়ে সেটা কি টাইপের কনস্ট্যান্ট হচ্ছে, ওইরকম 2 নম্বরের প্রশ্ন তোমরা বাদ দিতে পারো, অসুবিধা হবে না। বরঞ্চ এইগুলোকে অবশ্যই করবে, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের যত অঙ্ক আছে সেইগুলো দেখবে। অঙ্ক বলতে গেলে যেগুলো বইয়ের এক্সাম্পলের অঙ্ক, মানে এক্সাম্পল না, যেগুলো অ্যাপ্লিকেশন, নট প্রবলেম, অ্যাপ্লিকেশন, বেসিক অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, প্রবলেমস দিলে ঘাবড়ে যাবে, অ্যাপ্লিকেশন গুলো দেখবে। অ্যাপ্লিকেশনস অফ ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান। স্যার এখানে একটা জিনিস দেখছি, বলো, ওই আর ডিএলএমবার্ট থিওরেম থেকে ওইসব বাদ দিয়ে ল্যাংরা। দিতে পারো। হ্যাঁ, ওটা আসে যে ডেফিনেশন আছে,
ডিয়ালাম্বার্ট প্রিন্সিপাল থেকে ল্যাগ্রেঞ্জিয়ান, ওটা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন, ওটা আসতে পারে, ওটা কিন্তু দেখতে আপনার ভিডিও ওখানে নোট আছে, ভিডিও নেই। না, তাহলে হয়তো ওটা করানো হয়নি, কিন্তু নোট থেকে দেখে নিও ওটা, তাহলে হয়তো ভিডিওটায় ওটা করানো হয়নি। ওটা অনেক সময় 5 নম্বরের প্রশ্ন, ওটা লাখের উপর, ওটা যদি এগুলো যদি পারো সময় পাও করে দিও, ঠিক আছে। আর দেখো প্রিভিয়াস ইয়ারে এসেছে কিনা, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসে থাকে তাহলে অবশ্যই করো। মানে আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার পর যেগুলো আছে সেগুলো করার জন্য, ঠিক আছে। তার মধ্যে থেকে কিছু কিছু যেগুলো খুব এসেছে আমি সেটা বলেই দিচ্ছি। ক্লাসিক্যাল ডিনামিক্সটা একটু জোর দিও, 60 নম্বর আছে কিন্তু, ঠিক আছে। এটার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নেই, তো এটাই তোমাদের এখানে নম্বর তুলতে হবে। আর পিওয়াই কিউজ অবশ্যই করো, পিওয়াই কিউজ অবশ্যই করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। লাস্ট হচ্ছে আমাদের হাতে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সে তোমরা যদি দেখো, এখানটায় আমার একটাই কেস আছে, 4th সেমের কিছু পার্ট আছে, আর অবশ্য 4th সেমে ম্যাক্সিমাম পার্টটা ছিল, 5th সেমের কিছু পার্ট আছে। 5th সেমের পার্টটা এক্ষেত্রে অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তোমরা যদি 2020 কোশ্চেন দেখো, তোমরা দেখবে 5th সেমে প্রচুর প্রশ্ন এসেছে ফ্রম পার্টিকেল ফিজিক্স, সব হচ্ছে তোমার এবি গুপ্ত প্রবলেমস, এবি গুপ্ত এক্সাম্পলস। আমার নোটসেও এগুলোই করানো আছে, পার্টিকেল ফিজিক্স এবি গুপ্তর এক্সাম্পল গুলো সব নোটসের মধ্যে রয়েছে। এইগুলো 2000 PYQ 2020, এটা দেখবে প্রচুর সেইবার দিয়েছিল পার্টিকেল ফিজিক্স থেকে। আর পার্টিকেল ফিজিক্সটাকে আমরা ইম্পর্টেন্টও বলি, কিন্তু 2021 আর 2022 এর কোশ্চেনে তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু সেই অর্থে দেয়নি, মানে পার্টিকেল ফিজিক্স থেকে দেয়নি। তো চান্স আছে এবছর দিল, পার্টিকেল ফিজিক্সটা অবভিয়াসলি আগে করো। আর পার্টিকেল ফিজিক্সটা বলতে গেলে এখনকার ফিজিক্সের একটা রেলিভেন্ট পার্ট, তো এটা করলে তোমাদের লাভ হবে। আর আমি তো ক্লাসও নিয়েছিলাম, মনে হয় এটারই ক্লাস নিয়েছিলাম, আর তো নিতে পারিনি। তো এটা চেষ্টা করো করার, পার্টিকেল ফিজিক্সটা মজাও আসবে যদি করতে পারো, ঠিক আছে। পার্টিকেল ফিজিক্সটা তোমরা দেখবে সব এবি গুপ্তর এক্সাম্পল থেকে এসেছিল। আর এটার ওই পার্টিকেলস গুলোর এই চার্ট গুলো মুখস্থ রাখলে না, তোমরা দেখবে ইজিলি করতে পারছো, খুব একটা কঠিন হবে না যদি ওটা মুখস্থ করে নাও, ঠিক আছে। তাছাড়া অবশ্যই দেখবে পার্টিকেল অ্যাক্সিলারেটর। এবার পার্টিকেল অ্যাক্সিলারেটর তোমার এখান থেকে সব প্রশ্ন এসেছে, তোমার লিনিয়ার এসেছে, তোমার যেটা হচ্ছে সাইক্লোট্রন তো সব থেকে ইম্পর্টেন্ট, বিটাট্রন, সাইক্লোট্রন, সবই এখান থেকে আসে। তারপর অবভিয়াসলি আবার তোমাদের ওই প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভ্যান্ডিগ্রাফ, এখানে তোমরা দেখবে যে সবগুলোই প্রায় দিয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো। তো এইগুলো তোমাকে, এইটা তোমরা জাস্ট লিখে আসতে পারো, ছবি এঁকে ওয়ার্কিং আর কি বলবো, ওয়ার্কিং আর ইয়েটা লিখে আসতে পারো, ওইভাবে একটু পড়ে যাবে। পার্টিকেল অ্যাক্সিলারেটর কিন্তু 2021 আর 22 প্রচুর এসেছে। আর একই রকম ভাবে পার্টিকেল ডিটেক্টর, পার্টিকেল ডিটেক্টর তোমরা দেখবে সবার আগে জিএম কাউন্টার, জিএম কাউন্টার সবার আগে, এটা থেকেই বেশি প্রশ্ন আসে। তারপর হচ্ছে বাবল চেম্বার, বাবল চেম্বার, তারপর হচ্ছে তোমার কি আছে, বাবল চেম্বারের ছাড়া আছে হচ্ছে ক্লাউড চেম্বার। এগুলো সব শর্ট নোটসের মতো করে পড়ে যাবে যাতে লিখে আসতে পারো। আর যেটা হচ্ছে সলিড স্টেট কাউন্টার, যেটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর ডিটেক্টর, সেমিকন্ডাক্টর ডিটেক্টর। আর যেগুলো আছে আয়োনাইজেশন চেম্বার, আয়োনাইজেশন চেম্বার তো বেসিক, আয়োনাইজেশন চেম্বার আছে। আর আরেকটা কি আছে আমাদের, যেটা প্রশ্ন আসে, জিএম কাউন্টার, বাবল চেম্বার, ক্লাউড চেম্বার, সেমিকন্ডাক্টর ডিটেক্টর, আয়োনাইজেশন চেম্বার,
সেমিকন্ডাক্টর ডিটেক্টর এই তো আছে, আর তো মাথায় আসছে না, যাই হোক এই কটা, এইগুলো মোটামুটি পার্টিকেল ডিটেক্টর থেকে দেখেছো, ঠিক আছে? তো পার্টিকেল অ্যাক্সিলারেটর, পার্টিকেল ডিটেক্টর, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, দুবারই এসেছে। পার্টিকেল অ্যাক্সিলারেটর আর পার্টিকেল ডিটেক্টর কিন্তু ভরিয়ে দিয়েছে, ঠিক আছে? এইগুলো আছে আমাদের ফিফথ সেমিস্টারে, যেগুলো আগে ছিল না। তো এইগুলোকে অবশ্যই দেখবো। এবার আসছি ফোর্থ সেমিস্টার থেকে কি কি দেখবে। ফোর্থ সেমিস্টার থেকে ফার্স্ট যেটা তোমার দেখার দরকার, যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমার বিটা ডিকে, বিটা ডিকে অ্যান্ড নিউট্রিনো। বিটা ডিকে আর নিউট্রিনো হাইপোথেসিস, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর ইলেকট্রন কে ক্যাপচার যেটা আছে, কে ক্যাপচার, ইনভার্স বিটা ডিকে, এই পার্টটা অবশ্যই দেখবে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। এরপর যেটা নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমার লিকুইড ড্রপ মডেল। আর ওই সেল মডেলের ক্ষেত্রে তোমার ওই কি বলে প্যারিটি নির্ণয় করাটা, প্যারিটি অ্যান্ড জে ডিটারমিনেশন ইন সেল মডেল। এখানে সেল মডেলের ব্যাপারে বেশি চাই না, অ্যান্ড জে ডিটারমিনেশন ইন সেল মডেল, অঙ্কগুলো অ্যাকচুয়ালি দেখবে কিছু অঙ্ক করিয়েছি, ওই এর জন্য একটা প্যাটার্ন আছে, কোন সেলটা আগে ফিল আপ হবে সেই প্যাটার্নটা মুখস্থ রাখতে হবে, তাহলে এটা তোমরা বার করতে পারবে। ওই অঙ্কগুলো দেখবে সেল মডেলের ক্ষেত্রে প্যারিটি আর জে বার করার। আর লিকুইড ড্রপ মডেলটা থেকে কিন্তু ইম্পর্টেন্ট, লিকুইড ড্রপ মডেল থেকে কিন্তু তোমাদের সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা, ওইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এছাড়া নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অবভিয়াসলি ফিশন অ্যান্ড ফিউশন, ফিশন অ্যান্ড ফিউশন। আর ফিউশনের ক্ষেত্রে তোমার কার্বন সাইকেল, কার্বন সাইকেল, কার্বন কার্বন সাইকেল, প্রোটন সাইকেল, এই সব কেসগুলো দেখতে হবে, প্রোটন প্রোটন সাইকেল। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে কাজ আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, চেন রিঅ্যাকশন কিভাবে কাজ করে, চেন রিঅ্যাকশন, কন্ট্রোল রডস, কন্ট্রোল রডস আর মডারেটরের কাজ কি, মডারেটর, এই পার্টগুলো সব তোমরা দেখবে ফ্রম ফিউশন অ্যান্ড ফিউশন, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ, ইয়ারের বলো বলো। ওই যে কিউ ভ্যালু অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা আমরা কোনটা দেবো? ওই হ্যাঁ কিউ ভ্যালু অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, হ্যাঁ, কোনটা, এটা কোনটা লিখবো, কোনটা কোনটা লিখবো? কিউ ভ্যালু অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে কার ক্ষেত্রে বলছে, এটা কি প্রশ্নটা কি আছে? কিউ ভ্যালু চাইছে। কার কোনো ইকুয়েশন দেয়নি, কোনো মানে নিউক্লিয়ার রিঅ্যাকশন দেয়নি, বা ফিশন এমনি ফিউশন কিছু বলা আছে? না না, কিছু বলা নেই, শুধু ও তাহলে লেখা আছে। ডেফিনেশনটা, তাহলে কিউ ভ্যালু, কিউ জিনিসটা কি তোমরা দেখবে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে না না, কিউটা চার হচ্ছে, নাম্বার, চার নাম্বার দিয়েছে, হ্যাঁ 4 নাম্বার দিয়েছে, কোশ্চেনটা আমাকে 4 একটু নাম্বার। হোয়াটসঅ্যাপ করবে? এখন মোবাইলেই আছে। কত নম্বর কোশ্চেন বলো তো একটু, কোন ইয়ে মানে কোন সালে ইয়ার, কত নম্বর? সেটা তো আমার এই মুহূর্তে বলতে পারছি না। এই আপনি যে আমাকে একটু, পাঠিয়েছেন আমাকে একটু আপনি, পাঠিও। হ্যাঁ দেখো, যদি শুধু কিউ ভ্যালু চায় আর 4 নম্বর থাকে, তাহলে তোমাকে ওই কিউ ভ্যালু এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, ওই দেখবে নিউক্লিয়ার রিঅ্যাকশন বলে একটা চ্যাপ্টার আছে। আপনি যে একটা নোট দিয়েছেন ওই যে কাইনেম্যাটিক্স বলে আছে না ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই কি ওটা পার্টের মধ্যেই তোমাকে ওই এন্ডোথার্মিক কখন হচ্ছে, এক্সোথার্মিক কখন হচ্ছে, ওই সবগুলো বুঝিয়ে, তারপর নিউক্লিয়ারের হয়তো ওই এনার্জি, যেটা ওই থ্রেশহোল্ড এনার্জির রেসপেক্টে একটা ফর্মুলা দেওয়া আছে, ওইটা বার করতে হবে, ওই আর কি, মানে ডেফিনেশন মতো করে লিখতে হবে। না হলে শুধু মানে ডেফিনেশনের জন্য 4 নম্বর তো দেয় না। হ্যাঁ হতে পারে, একটা কেস হয়েছিল এই 2000 কবে জানো, এই 2021 বা 22-এ যখন পরীক্ষা হলো, 2021-এ সম্ভবত, না 22-এর যে পরীক্ষাটা হয়েছিল, সেইবার করেছিল কি, অনেক এরকম প্রশ্ন এসেছিল শর্ট প্রশ্ন, কিন্তু ওইগুলো মানে 2 নম্বরের প্রশ্নকে ওরা বাড়িয়ে 4 নম্বর করে দিয়েছিল, এরম হয়েছিল কিন্তু।
তো ওটা মোস্ট প্রবাবলি তাহলে সেক্ষেত্রে হতেই পারে, যদি এটা 22-এর প্রশ্ন হয় তাহলে হতে পারে ওটা, যে ওটা 2 নম্বর। তখন আমরা দেখেও ছিলাম, এরকম অনেকে বলেছিল যে স্যার খুব ছোট ছোট প্রশ্ন দিয়েছে, কিন্তু এগুলো তো 4 নম্বর 5 নম্বর করে দিয়েছে, কিন্তু এগুলো তো স্যার 1-2 নম্বরের প্রশ্ন। তো এরকম হয়েছিল, ওই নম্বরটাকে বাড়াবার জন্য, 60 মার্কস করার জন্য ওরকম করেছিল। তো সেটাও হতে পারে। তো যদি শুধু কিছু না বলা থাকে, শুধু কিউ ভ্যালু বার করতে বলা থাকে, তোমরা ওই ডেফিনেশন প্লাস তার সাথে যদি আরো কিছু এক্সট্রা লিখতে পারো, ওই গল্প লিখে দিতে হবে আর কি, একটু বড় করে ডেফিনেশনটা লিখতে হবে, এই যা। বুঝতে পারলে? মানে একটু শর্ট নোট টাইপের লিখে দিতে হবে যে কিউ ভ্যালু সম্পর্কে কি জানো, কিউ ভ্যালু নেগেটিভ হলে তোমার এন্ডো আর্গিক হচ্ছে, বা এক্সো পজিটিভ হলে এক্সোথার্মিক হচ্ছে, একটু বাড়িয়ে চাড়িয়ে লিখতে হবে। বা তার সাথে কিউ ভ্যালুর যে ইকুয়েশন গুলো যেগুলো আছে সেইগুলো একটু দিয়ে দিলে, ওই শর্ট নোট মতো করে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিটা ডিকে এটা গেল নিউক্লিয়ার ফিশন ফিউশন, নিউক্লিয়ার রিঅ্যাকশন মডেলস গুলো হয়েছে। ব্যাস এই, আর কি? এই তো আছে। তোমাদের রেডিও অ্যাক্টিভিটি তো সেই অর্থে এই সিলেবাসে নেই। এইগুলোই যা দেখাচ্ছি, এইগুলোই মেনলি তোমরা জোর দিয়ে পড়ো। নিউক্লিয়ার রিঅ্যাকশন কিউ ভ্যালু, এইগুলোই মোটামুটি সাজেশন আমার রেসপেক্টে। এর বাইরে আমি কিন্তু খুব একটা বলতে পারছি না। এবার দেখো, সবার আগে পিওয়াই কিউজ তো অবশ্যই দেখবে, যদি অন্য কিছু না হয় পিওয়াই কিউজটা আগে করে যাও। কারণ যদি প্রশ্ন রিপিট করে, যে ধরো প্রথম দিনের এক্সামে কোনো প্রশ্ন রিপিট করলো না, কিন্তু তা বলে এই নয় যে দ্বিতীয় আর তৃতীয় দিনের এক্সামে রিপিট করবে না। হতেই পারে ফার্স্ট দিন হয়তো সব নতুন কোশ্চেন দিয়েছে, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় দিন তোমাদের কি করেছে, ভালো রকম রিপিট এসে গেছে। যদি 10 নম্বরের একটা প্রশ্ন রিপিট পেয়ে যাও, তাহলে তো একদম মানে লাইফ খুলে গেল। তো সেটাই আমি বলছি যে অবশ্যই তোমরা করবে কি, তোমাদের ফার্স্ট কাজ হবে যে যতটা পারা যায় ইয়েগুলো করে রাখবে, যতটা পারা যায় তোমরা চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার সলভ করে যাওয়ার। ঠিক আছে? তারপর এক্সট্রা যেগুলো এইগুলো বলেছি সেইগুলোকে দেখবে যতটা যা পারা যায়। অবভিয়াসলি এই নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে আর কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ফিফথ সেমেস্টারের পার্টগুলোতে বেশি জোর দেবে, যেগুলো দেখবে এইগুলো থেকেই বেশি প্রশ্ন আসে পরীক্ষাতে। ঠিক আছে? আচ্ছা বলো তাহলে, আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে এইগুলোকেই দেখো, আর কি বল, হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে এইগুলো যেগুলো বললাম এইগুলোকেই যতটা পারো করার চেষ্টা করো, যেগুলো হয়ে গেছে সেগুলো তো ভালো, যেগুলো হয়নি চেষ্টা করো এর মধ্যে করে রাখার। ঠিক আছে? যতটা যা পারা যায়, তাহলে দেখবে কিছুটা এক্সাম ভালো যাবে। আর পরীক্ষা দাও, চিন্তা করো না। আহ, একটা যদি দেখো, একটা এক্সাম খারাপ গেলে তোমরা ভাববে না, পরের এক্সামটা তোমরা ভালো করে দেবে। ঠিক আছে তো? কারণ তোমাদের এখন কিন্তু নম্বর বেশি ওঠে, একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এখন ইন্টারনালের মার্কস আছে, প্র্যাকটিক্যালের মার্কস আছে, তোমাদের কিন্তু এখন তুলনামূলক নম্বর বেশি উঠবে। তো যেটা বলবো সেটা হচ্ছে যে একটা এক্সাম যদি বাই চান্স মনে হয় মনের মতো হয়নি, খারাপ গেছে, ঘাবড়াবে না, পরের গুলোকে ভালো করে দেবে, অ্যাভারেজে কিন্তু তোমাদের নম্বর ভালো উঠে যাবে। এটা একটা জিনিস, এমন না হয় যে একটা এক্সাম খারাপ গেছে বলে মন খারাপ হয়ে গেল, পরের গুলো সব খারাপ গেল, এটা যেন না হয়। এটা হলেই কিন্তু সর্বনাশ। ঠিক আছে? যতটা পারছো করে যাও, যে জায়গাগুলো বুঝতে পারছো না মুখস্থ করে যাও, ডেরিভেশন গুলো করো, সবার আগে পিওয়াই কিউ গুলোই করে যাও যতটা পারা যায়, যদি অন্য কিছু না হয়। ঠিক আছে? আর আমি মেন মেন যেগুলো থেকে আসতে পারে, যেগুলো মেন ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে পার্টিকুলারলি বলে দিয়েছি। এইগুলো যতটা পারবে দেখে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও তাহলে। আর কোনো কিছু কোশ্চেন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? স্যার, বলো। স্যার বলছি 6 সেম পড়াবেন?
সিক্স এম আমি দেখো এখন যা পরিস্থিতি আমি এখন বুঝতে পারছি না। আর আরেকটা ব্যাপার আছে সিক্স এম এর ব্যাপারে, তোমাদের এটা বলে রাখি। সিক্স এম এ হবে কি বলতো, তোমাদের কলেজ অনুযায়ী ডিএসসি পেপারগুলো সবার আলাদা পড়বে। ঠিক আছে, তো এইটা একটা সমস্যা আছে। তো এবার আমি তো সব ডিএসসি আমার কাছে তো রেডি নেই, মানে আমি তো, আমাদের ক্ষেত্রে দুটো ছিল, কমিউনিকেশন আর বায়োফিজিক্স। দেখবে ওই দুটো আমি অ্যাডও করে রেখেছি তোমাদের ওই ইয়ের মধ্যে। তো ওইগুলো তো আমার কাছে নেই, আমি তোমাদের ওই দিয়ে দিয়েছি, তোমরা দেখো তোমাদের কলেজে কি ডিএসসি পেপার কি পড়ে, সেই হিসাবে তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো ওই কারণেই আমি দেখছি যে একটা ঘটমট হয়ে গেছে, তার উপরে এনইপিএ অন্যরকম সিলেবাস, তোমাদেরটাও একটু সমস্যা হচ্ছে, আমিও কিছু কাজে তাই জন্য আমি ভাবছিলাম যে সিক্স এমটা তোমরা যদি উম, দেখে নাও তোমাদের কাছে, অন্য তোমাদের বন্ধু বান্ধবরা যেখানে, মানে ওই ডিএসসি পেপারগুলো যাতে পড়া যায়, সেইভাবে যদি তোমরা একটা দেখে নিতে পারো খুব ভালো হয়। কারণ আমার ক্ষেত্রে আমি তো ওই দুটো ডিএসসি পেপার ছাড়া অন্য কিছু পড়াতে পারবো না, তাহলে তোমাদের শুধু ওই দুটো পেপারই থাকছে, সলিড স্টেট আর এই কি বলে, সলিড স্টেট আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা। আর আমি তোমাদেরকে তো এই ড্রাইভে সব দিয়ে রেখেছি, তো অসুবিধা তোমাদের হওয়া উচিত নয়। আর ডিএসসি পেপার আমার কাছে যেগুলো পড়াই সেগুলোও ঠিকঠাক কমপ্লিট নেই, মানে ওই আছে আর কি, কিছুটা আছে, সেগুলো আমি দিয়ে রেখেছি। তো সেই কারণেই আমি বলবো যে সিক্স এমটা আমার মনে হয় কন্টিনিউ না করলেই ভালো, তোমরা যদি দেখে রাখো কোনো অন্য টিচার তাহলে সুবিধা হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে আমাকে বলো, কোনো কন্ট্যাক্ট করো কোনো জায়গায় প্রবলেম হলে। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে। অফ হলাম।